সকল বিশ্ববিদ্যালয়ে পঠিত হচ্ছে। আমি একই সাথে আন্তরিকভাবে স্মরণ করি অত্যন্ত কৃতজ্ঞ চিত্তে আমাদের এই বিভাগের যিনি পরবর্তীকালে আলোকিত দান করেছেন সেই শ্রদ্ধেয় অধ্যাপক মরহুম আসাদুজ্জামান স্যার, আমাদের আহসান হাবিব স্যার, প্রফেসর মোফাজ্জলুল হক স্যার, তারা আমাদের লোক প্রশাসনের জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছেন, নতুন দিক নির্দেশনা দিয়ে গেছেন। তাদেরকে সশ্রদ্ধ চিত্তে এই মুহূর্তে স্মরণ করি। আমি স্মরণ করছি আমরা যাদেরকে আজকে এই লোক প্রশাসনের ক্ষেত্রে লাইফ টাইম একটা আজীবন সম্মাননা দান করব, আমাদের শ্রদ্ধেয় প্রফেসর সৈয়দ গিয়াসউদ্দিন আহমদ, প্রফেসর মোহাম্মদ মোহাব্বত খান, প্রফেসর লুৎফুল হক চৌধুরী স্যারকে। তারা লোক প্রশাসনে নতুন দিক আমাদের দিয়ে গেছেন আমাদের শিক্ষার মাধ্যমে। একই সাথে স্মরণ করছি আমি প্রফেসর, আমাদের মাঝ থেকে উনি জেন্ডার এবং উইমেন স্টাডিজ বিভাগে চলে গেছেন, যদিও তিনি আমাদের শিক্ষক, আমাদের শ্রদ্ধেয় ম্যাডাম প্রফেসর নাজমুন্নেসা মাতা। এখানে উপস্থিত আছেন আমাদের সকল শিক্ষক। আমি তাদের নাম নিতে গেলে সময় অনেক যাবে। আমি সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে অনেকগুলা কথা আমাদের সুবেনির প্রতিদিতে তুলে ধরেছি। আশা করি আপনারা তার থেকে অনুপ্রাণিত হবেন। আমাদের অনেক শিক্ষক আপ্রাণ চেষ্টা করেছেন বিভিন্ন কমিটির মাধ্যমে এই অনুষ্ঠানকে সার্থক করার জন্য। আমি তাদেরকে ধন্যবাদ জানাই, আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই অ্যালামনিদের, আমাদের বয়োজ্যেষ্ঠ ভাইদের, বোনদের, যারা বিভিন্নভাবে সকল সবাই উপস্থিত থাকে, মাত্র 1 মাসের ব্যবধানে আমাদের এই অনুষ্ঠানটিকে সার্থক করে তুলেছেন। এই অনুষ্ঠান আজকে যে সাফল্যমণ্ডিত হতে যাচ্ছে তার পিছনে অবদান রয়েছে আমাদের প্রাক্তন এবং বর্তমান শিক্ষক এবং ছাত্রছাত্রীদের। এই বর্তমান ছাত্রছাত্রীদের অক্লান্ত পরিশ্রমের ফলেই আজ আমরা এই অবস্থানে এসে দাঁড়িয়েছি। আমি এই বিভাগের পক্ষ থেকে আপনাদেরকে আরও অভিনন্দন জানাই এজন্য যারা আমাদেরকে আর্থিকভাবে সাহায্য করেছেন। আমাদের স্মরণ করতেই হবে সবচেয়ে বেশি টাকা আমাদেরকে যারা দিয়ে সাহায্য করেছেন BADBC, বাংলাদেশ টোবাকো কোম্পানি, আরও অনেকে যাদের আমরা অনেকের নাম ম্যাগাজিনে আমাদের সুবেনির প্রতিটিতে সংযোজন করেছি। অনেক আমাদেরকে সংযোজন করতে পারিনি সরকারের বিভিন্ন কারণে, সীমাবদ্ধতার কারণে। আমি তাদেরকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি। আমি আপনাদেরকে 2 দিনের জন্য এই TSC চত্বরে সমবেত হয়ে আমাদের বিভিন্ন অনুষ্ঠান উপভোগ করার আমন্ত্রণ জানাচ্ছি। একই সাথে 2 দিন আমাদের মাঝে যারা আমাদের সম্মানিত অতিথি হিসাবে এখানে উপস্থিত হয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে শুরু করে বাংলাদেশ সচিবালয়ের এবং বিভিন্ন মন্ত্রণালয়ের ডিভিশনের সচিব, যুগ্ম সচিব, তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি একই সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি আমার অফিস স্টাফদের, যারা দিন রাত কষ্ট করে এ অনুষ্ঠানের পেছনে সময় ব্যয় করেছে, যারা আপ্রাণ চেষ্টা করে আমাদের সাংবাদিক বন্ধুগণ আমাদের এই অনুষ্ঠানটি ধারণ করেছেন এবং আরও 2 দিন আমাদের সাথে থাকবেন। তাদেরকে আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি একই সাথে আপনাদেরকে আহ্বান জানাবো, আমাদের অনেক ভুল ত্রুটি থাকবে। আমি নিজে ব্যক্তিগতভাবে এই ভুল ত্রুটির জন্য দায়ী। আমাকে ক্ষমা করবেন। আমাদেরকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের অনেক কথা বলার আরও ছিল, অনেক কথা আমি বলতে পারিনি। আপনাদের অনেক নাম আমার নেয়ার কথা ছিল, আমি আপনাদের বিভিন্ন নাম বলে শেষ করা যাবে না। তবে আমরা লোক প্রশাসন বিভাগ, আমার শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং আমাদের বিভাগের ছাত্রছাত্রীরা আজীবন এই কথাগুলো মনে রাখবে, আপনাদেরকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। এই অনুষ্ঠান আরও সুন্দরভাবে আপনারা ভবিষ্যতে কিভাবে করা যায় আপনারা দিক নির্দেশনা দিবেন। লোক প্রশাসন বিভাগ যাতে করে এই বিশ্ববিদ্যালয়ের যেভাবে একটি প্রথম শ্রেণীর বিভাগ হিসাবে পরিগণিত হয়েছে, আগামী দিনে যাতে
এই বিভাগ সারা বিশ্বে একটি স্থান করে নিতে পারে, সেই আহ্বান জানিয়ে আপনাদেরকে আমার বক্তব্য ধৈর্য সহকারে শোনার জন্য আবারও আপনাদের কাছে ক্ষমা চেয়ে এবং আমার ভুল ত্রুটির জন্য আমি বিনীতভাবে ক্ষমা প্রার্থনা করে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আপনাদের সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিনে লোক প্রশাসন হয়ে উঠুক এই বাংলাদেশের সহ সারা বিশ্বের একমাত্র পতিত বিষয়। এই কামনা করে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীবৃন্দ, আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন প্রফেসর ডক্টর নাসরিন আহমেদ, প্রো উপাচার্য একাডেমিক, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা প্রফেসর ডক্টর নাসরিন আহমেদকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আরও উপস্থিত হয়েছেন প্রফেসর ফরিদউদ্দিন আহমেদ, ডিন, সামাজিক বিজ্ঞান অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি প্রফেসর ফরিদউদ্দিন আহমেদ স্যারকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সম্মানিত সুধীবৃন্দ, আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর মশা আরিফিন সিদ্দিক এবারে তার মূল্যবান বক্তব্য রাখবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী বিভাগ লোক প্রশাসন বিভাগের 40তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই বর্ণাঢ্য সুন্দর অনুষ্ঠানের সভাপতি, লোক প্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক ডক্টর মুসলিউদ্দিন আহমেদ, আজকে অনুষ্ঠানের বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো উপাচার্য শিক্ষা অধ্যাপক ডক্টর নাসরিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় লোক প্রশাসন বিভাগ অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব আবুল কালাম এবং সহসভাপতি ও লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ডক্টর আক্তার হুসাইন, আমার প্রিয় সহকর্মীবৃন্দ, লোক প্রশাসন বিভাগের প্রাক্তন কৃতি শিক্ষার্থীবৃন্দ, বর্তমানে অধ্যয়নরত ছাত্রছাত্রীবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আমাদের অ্যালুমনাইদের পরিবারের সদস্যবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা, শুভ সকাল। একটু আগেই স্বাগত ভাষণে বিভাগের সভাপতি অধ্যাপক ডক্টর মুসলিউদ্দিন আহমেদ যে কথাগুলো বলেছেন তারই ধারাবাহিকতায় দু একটি কথা বলা। প্রথমে আমি আপনাদের সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই, শুভকামনা জানাই। বিভাগ হাঁটি হাঁটি পা পা করে আজকে 40 বৎসর পূর্তি উদযাপন করছে। 40 বছর পাড়ি দিয়ে 41তম বর্ষে পদার্পণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ। বিভাগের সূচনাকাল থেকে পর্যন্ত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ যারা বিভাগকে বিভিন্নভাবে সেবা দিয়ে আজকে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, তাদের স্মৃতির প্রতি আমাদের গভীর শ্রদ্ধা। একই সাথে এখন যারা বিভাগে কর্মরত আছেন, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, তাদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। এবং এই বিভাগের বিগত 40 বৎসরে আপনারা যারা এই বিভাগে লেখাপড়া করে বেরিয়ে গেছেন, আপনাদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। একটি বিভাগ, একটি বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 90টি একাডেমিক ডিসিপ্লিনে আমরা আন্ডার গ্র্যাজুয়েট এবং গ্র্যাজুয়েট পর্যায়ের লেখাপড়ার সুযোগ করে দিয়েছি এবং প্রায় প্রতি বৎসরই নতুন নতুন বিভাগ এসে বিশ্ববিদ্যালয়ে যুক্ত হয়। অতি সম্প্রতি নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং, ওশনোগ্রাফি, ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট সহ কয়েকটি বিভাগ যুক্ত হয়েছে। ঠিক একইভাবে আমাদের সেই স্বাধীনতার অব্যবহিত পর যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের সেই সময়ে লোক প্রশাসন বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যুক্ত হয়েছিল এবং বিগত 40 বছর লোক প্রশাসন বিভাগের যে ইতিহাস, ঐতিহ্য তা অত্যন্ত গৌরবজনক। সেই যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে
সরকারের অনুমতি নিয়ে যে কটি নতুন বিভাগ প্রতিষ্ঠিত হয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, তার মধ্যে লোক প্রশাসন বিভাগ অন্যতম। আমাদের জাতির জনক বঙ্গবন্ধু তার নিজস্ব উদ্যোগে তাকে যখন বিশ্ববিদ্যালয় থেকে বলা হলো এই বিভাগের কথা, উনি তাৎক্ষণিকভাবে সম্মতি প্রকাশ করেছিলেন বলেই সেই সময় সেই যুদ্ধবিধ্বস্ত অর্থনীতির মাঝেও লোক প্রশাসন বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সূচিত হলো। আজকে আমি এই সুযোগে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি। তার অসাধারণ অবদানের ফলেই আজকে আমরা স্বাধীন দেশের নাগরিক। একই সাথে শ্রদ্ধা নিবেদন করি সেই ৩০ লক্ষ মানুষের স্মৃতির প্রতি, যাদের আত্মত্যাগ আমাদেরকে এই স্বাধীনতা এনে দিয়েছে। আমরা যেন আমাদের এই মুক্তি সংগ্রামী, এই মুক্তিযুদ্ধের শহীদদের কখনো ভুলে না যায়। আমাদের এই বিশ্ববিদ্যালয়ের কত শিক্ষক, কত ছাত্র, কত কর্মকর্তা কর্মচারী, কত ছাত্রী তাদের জীবন দিয়ে গেছে আমাদের এই মুক্তিযুদ্ধে। আজকে আপনাদের এই যে প্রতিষ্ঠা বার্ষিকীর দিন, এই প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে বক্তব্য, বিবৃতি, মন্তব্যের কোনো সুযোগ নাই। আজকের দিনটি হচ্ছে স্মৃতি রোমন্থনের দিন, স্মৃতিচারণার দিন। আপনারা যারা এখানে সমবেত হয়েছেন, আপনারা সারা দিন উৎসবমুখর একটি পরিবেশে এখানে থাকবেন এবং স্মৃতিচারণ করবেন। আপনাদের যে নবপ্রতিষ্ঠিত অ্যালুমনাই অ্যাসোসিয়েশন, সেটিকে আরও কিভাবে জোরদার করা যায় সেই নিয়ে আপনারা চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেবেন। আমি শুধু এইটুকু বলতে পারি যে বিভিন্ন বিভাগের যে অ্যালুমনাই অ্যাসোসিয়েশনগুলো আছে, সেগুলো বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের এই প্রাক্তন ছাত্রীদের যোগাযোগ সবসময় সক্রিয় রাখে, সতেজ রাখে। এই যোগাযোগটা রাখতে হবে। বিশ্ববিদ্যালয় আমাদের সবার মাতৃসমা প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের যোগাযোগ যেন সবসময় সক্রিয় থাকে, সেই লক্ষ্যেই কিন্তু এই অ্যালুমনাই অ্যাসোসিয়েশনগুলো কাজ করে থাকে। আমি আশা করি যে ঢাকা বিশ্ববিদ্যালয় লোক প্রশাসন অ্যালুমনাই অ্যাসোসিয়েশন একইভাবে আমাদের এই বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীদের সংযোগ সবসময় অব্যাহত রাখবে। আমি একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব, যেটি আসলে আমার কথা নয়, আমাদের জাতীয় সঙ্গীত রচয়িতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা, যে একজন শিক্ষিত মানুষ সবসময় একজন সংবেদনশীল মানুষ। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যারা শিক্ষা গ্রহণ করেছি, আমাদের মাঝে এই সংবেদনশীলতা সবসময় আমি জাগ্রত থাকতে দেখি এবং আমি জানি যে আপনাদের মধ্যেও সেই সংবেদনশীলতা সবসময় কাজ করে। এই সংবেদনশীলতা নিয়েই আমরা বাংলাদেশের সামনের দিনগুলো এই পৃথিবীকে শান্তিময় পৃথিবীতে রূপান্তর করার প্রচেষ্টাতে আমাদের স্ব ক্ষেত্র থেকে আমরা ভূমিকা পালন করি। আপনারা সেটি করে চলেছে। আপনাদেরকে আবারও আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে বিশেষ করে আজকের এই সুন্দর বর্ণাঢ্য আনন্দ ঘন যে আয়োজন, সেখানে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, আপনাদের সাথে কিছু সময় কাটানোর এই বিরল সুযোগ করে দিয়েছেন। আপনাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। এই সামান্য কয়েকটি কথা বলে আমি অত্যন্ত আনন্দের সাথে আজকে আপনাদের দুদিন ব্যাপী যে 40 বৎসর পূর্তি আয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয় লোক প্রশাসন বিভাগ এবং লোক প্রশাসন অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এই সকল আয়োজনের শুভ উদ্বোধন ঘোষণা করছি। সকলকে আন্তরিক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। ঢাকা বিশ্ববিদ্যালয় চিরজীবী হোক। মাননীয় উপাচার্য মহোদয়কে আন্তরিকভাবে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। লোক প্রশাসন বিভাগ সব সময় তাকে কৃতজ্ঞতার পাশে স্মরণ করবে, কারণ স্যারের কাছে যখনই এই আয়োজন উপলক্ষে গিয়েছি স্বতঃস্ফূর্তভাবে স্যার আমাদেরকে সম্মতি দান করেছেন এবং আজকে যথাসময়ে উপস্থিত হয়ে আমাদেরকে আরও বেশি অনুপ্রাণিত করেছেন। আশা করি মাননীয় উপাচার্য আজকে এবং আগামীকাল বিভিন্ন অনুষ্ঠানে আমাদের সাথে থাকবেন। এই কামনা করে আমি তাকে আবারও ধন্যবাদ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। এবারে ফুলের শুভেচ্ছা জানানো হচ্ছে প্রফেসর ডক্টর নাসরিন আহমেদ, প্রো উপাচার্য একাডেমিক, ঢাকা বিশ্ববিদ্যালয়।
আরও ফুলেল শুভেচ্ছা জানানো হচ্ছে প্রফেসর ফরিদউদ্দিন আহমেদ, ডিন, সামাজিক বিজ্ঞান অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। সুপ্রিয় সুধীমণ্ডলী, এবার আমাদের সামনে বক্তব্য রাখবেন জনাব আবুল কালাম, সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় লোক প্রশাসন অ্যালামনাই অ্যাসোসিয়েশন। মাননীয় চেয়ারম্যান মহোদয়, লোক প্রশাসন বিভাগ মসলিউদ্দিন আহমেদ স্যারকে আমি একটু মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় চেয়ারম্যান মহোদয়, লোক প্রশাসন বিভাগ মসলিউদ্দিন আহমেদ স্যারকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। মাননীয় চেয়ারম্যান মহোদয়, মসলিউদ্দিন স্যারকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের ক্রেস্ট বিলম্বে পৌঁছায়, এটা একটু দেরি হলো। অতএব মাননীয় উপাচার্য মহোদয়কে অনুরোধ জানিয়েছি তিনি কিছু সময় থেকে আমাদের ক্রেস্টগুলো বিতরণ করবেন। প্রথমে আমি আহ্বান জানাবো আমাদের বিভাগের প্রতিষ্ঠাতা অধ্যাপক মরহুম অধ্যাপক নূর মোহাম্মদ মিয়া স্যারের একটা আজীবন সম্মাননা আমরা বিভাগ থেকে দিতে যাচ্ছি। তার ক্রেস্ট গ্রহণ করবেন উনারই নাতনি, উনি উপস্থিত হওয়ার কথা, দীপ্তি ওনার নাম। উনি যদি এসে থাকেন স্যারের পক্ষ থেকে এই ক্রেস্টটি গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। এরপরে আমাদের বলছি এরপর এই আরো একটি ক্রেস্ট নেবেন আমাদের সম্মানিত অধ্যাপক, আমাদের সবার গর্ব, অত্যন্ত প্রিয় মানুষ প্রফেসর আসাদুজ্জামান স্যারের পক্ষে স্যারের স্ত্রী। এরপর যে ক্রেস্টটি আমরা প্রদান করব তা হলো মরহুম প্রফেসর আসাদুজ্জামান স্যারের স্ত্রী মিসেস ফাতেমা জামান মাননীয় উপাচার্য মহোদয়ের কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করছেন। নূর মোহাম্মদ স্যারের আরেক নাতনি নাতি জিশান উপস্থিত হয়েছে। আমি তাকে অনুরোধ জানাবো স্যারের পক্ষ থেকে ক্রেস্ট গ্রহণ করার জন্য। তারপর জিশান, আচ্ছা, তারপর আমি অনুরোধ জানাবো আমাদের মরহুম অধ্যাপক মোফাজ্জল হক স্যারের স্ত্রী নীলুফার বেগমকে ক্রেস্ট গ্রহণ করার জন্য। এরপর অনুরোধ জানাবো, হয়তো এসে পৌঁছেননি, এরপর অনুরোধ জানাবো আহসান হাবিব স্যারের স্ত্রী আহসান হাবিব স্যারের স্ত্রীকে ক্রেস্ট গ্রহণ করার জন্য। আমরা অনেকে এসে উপস্থিত হননি, আমরা এবার আজীবন সম্মাননা প্রদান করব আমাদের আসছে আহসান হাবিব স্যারের স্ত্রী এসে উপস্থিত হয়েছেন। আমি তারা অত্যন্ত কষ্ট করে উপস্থিত হয়েছেন, ধন্যবাদ দিচ্ছি এজন্য। জিশান এবং নূর মোহাম্মদ স্যারের পক্ষ থেকে ক্রেস্টটি এবং মুফাজ্জল হক স্যারের ওয়াইফও এসে পৌঁছবেন, আমরা পরবর্তীকালে আমাদের প্রভিসি মহোদয়ের মাধ্যমে সেটা দিব। এবার আমি আহ্বান জানাবো আমাদের শ্রদ্ধেয় অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অহংকার, আমাদের তিনজন প্রবীণ অধ্যাপক প্রফেসর সৈয়দ গিয়াসউদ্দিন আহমদ, প্রফেসর লুৎফুল হক চৌধুরী এবং প্রফেসর মোহাম্মদ মোহাব্বত খানকে আজীবন সম্মাননা গ্রহণ করার জন্য। আমি প্রথমে সৈয়দ গিয়াসউদ্দিন স্যার অত্যন্ত কষ্ট স্বীকার করে অসুস্থতার মধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, এজন্য তাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।
প্রফেসর মোহাম্মদ খান স্যার এবং প্রফেসর লুৎফুল হক চৌধুরী পরবর্তীতে আমরা ওনাদেরকে ক্রেস্ট প্রদান করব। ওনাদের ব্যস্ততার জন্য এসেছিলেন, চলে গেছেন। আমি আমার মাননীয় উপাচার্যকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এজন্য উনি অনেক সময় এ ব্যাপারে ব্যয় করেছেন। আর আমি এখন বিভাগের পক্ষ থেকে মাননীয় উপাচার্য মহোদয়কে, বিভাগের শিক্ষক মণ্ডলীর পক্ষ থেকে, ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আন্তরিক একটা অভিনন্দন, শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করব। আপনাদেরকে অশেষ ধন্যবাদ। মাননীয় উপাচার্য মহোদয়কে লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করছেন। সম্মানিত সুধীবৃন্দ, প্রফেসর ডক্টর নূর মোহাম্মদ স্যারের পক্ষ থেকে তার নাতি জিশান ক্রেস্ট গ্রহণ করছেন প্রফেসর ডক্টর নাসরিন আহমেদ, প্রো উপাচার্য একাডেমিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাত থেকে। সম্মানিত সুধীবৃন্দ, এবার আমরা আবারও আমাদের বক্তব্য অনুষ্ঠানে চলে যাচ্ছি। এখন আপনাদের সামনে বক্তব্য প্রদান করবেন জনাব আবুল কালাম, সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় লোক প্রশাসন অ্যালামনাই অ্যাসোসিয়েশন। আসসালামু আলাইকুম। রাইসের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় লোক প্রশাসন বিভাগের 40 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রফেসর ডক্টর মুসলিউদ্দিন, সদ্য ভাইস চ্যান্সেলর আমাদের এখানে উপস্থিত ছিলেন, এই মুহূর্তে চলে গেলেন। মঞ্চে উপস্থিত প্রো ভাইস চ্যান্সেলর, বিশ্ববিদ্যালয় অনুষদের ডিন, সমাবেশস্থলে আয়োজিত সুধীমণ্ডলী এবং সুপ্রিয় অ্যালামনাই বৃন্দ, আসসালামু আলাইকুম। প্রথমেই আমি লোক প্রশাসন বিভাগের প্রয়াত শ্রদ্ধেয় সকল শিক্ষক ও ছাত্রদের রুহের মাগফিরাত কামনা করছি। বিগত 40 বছরে এই বিভাগ থেকে বিভাগে প্রাপ্ত ডিগ্রিদারদের সংখ্যা প্রায় 5000। এদের মধ্যে কর্মজীবনে প্রবেশ করে সকলেই বাস্তবতার মুখোমুখি। যারা জ্যেষ্ঠ তারা অনেকেই ইতিমধ্যে লোক প্রশাসন বিভাগের অসাধারণ সাফল্য অর্জনকারীদের মধ্যে উল্লেখযোগ্য অসংখ্য নাম স্মৃতিতে বাস্বর হয়ে আছে। জাতিসংঘ, IMF, বিশ্ব ব্যাংক, ADB, UGC, BSc, সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন, পররাষ্ট্র দপ্তর, সরকারি, বেসরকারি, ব্যাংক, ব্যবসা বাণিজ্য, ক্রীড়া, সাংস্কৃতিক সহ সকল পর্যায়ে এই বিভাগের ডিগ্রিধারীদের অগ্রগণ্য ভূমিকা। তাছাড়া শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয় সরকারে এমনকি বিশ্বের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় সম্বন্ধে আমাদের অ্যালামনাই অত্যন্ত নিষ্ঠার সাথে অবদান রেখে চলেছেন। অর্জন করেছেন অভূতপূর্ব সাফল্য, যা আমাদের অস্তিত্বকে অনেকখানি মজবুত ও সুদৃঢ় সহায়ক হয়েছে। আমাদের এই বিভাগীয় পরিবেশে আমি ভীষণ অহংকার বোধ করি। আমি অতিশয় মুগ্ধ এবং গর্ববোধ করি এই পরিচয়। প্রিয় অ্যালামনাই ও সুধীমণ্ডলী, আমরা ডুবা অত্যন্ত ভাগ্যবান। আজকের এই 40 বছর পূর্তি অনুষ্ঠানে আমাদের সাপে বর হয়েছে। এই অনুষ্ঠান শেষে আমাদের কর্মক্রিয়া বাড়িয়েছে, ত্বরান্বিত হয়েছে দুবার কার্যক্রম, সংগৃহীত হয়ে নতুন মাত্রা যুক্ত হয়েছে 40 বছর প্রতি কার্যক্রমের জন্যই। যাই হোক, আপনাদের সকলকে আমাদের দুবার অগ্রযাত্রায় প্রত্যক্ষ অংশগ্রহণের আহ্বান জানাই। সম্মানিত অ্যালামনাই বৃন্দ, বক্তব্য শেষ করার আগে আমি দু একটা প্রস্তাব পেশ করতে চাই আপনাদের সবাই বিবেচনার জন্য। দুবার পক্ষ থেকে আমার বিনীত প্রস্তাব, দুবার কার্যক্রম পরিচালনার জন্য সাময়িক ভিত্তিতে একটি বিভাগীয় কার্যালয় স্থানের সংকুলনের ব্যবস্থা করা। দ্বিতীয়ত, প্রাথমিক পর্যায়ে লোক প্রশাসন বিভাগে মেধা, আর্থিক সচ্ছলতা ইত্যাদি বিবেচনায় নিয়ে কয়েকটি ছাত্রবৃত্তি প্রবর্তন।
শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে একটি দুবার ট্রাস্ট ফান্ড গঠন। এগুলো বাস্তবায়নে অমূল্য 1 বছর সময় প্রয়োজন। এ বিষয়ে সংশ্লিষ্ট বিভাগীয় এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে কর্মকর্তাদের সাথে আলোচনা করে ব্যবস্থা করা হবে। আপনাদের সকলকে আমার ধন্যবাদ জানাতে চাই। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আপনাদের সবার সক্রিয় সহযোগিতা প্রার্থনা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সকল। আসসালামু আলাইকুম। আমার নাম এস.এম. ফরিদউদ্দিন। আমি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের 2য় ব্যাচের ছাত্র। এখানে একটা ব্যাপারে আমি দাঁড়িয়েছি, 40 বছর পূর্তি অনুষ্ঠানের কথা সবাই বলে। আমরা 1993-তে 20 বছর পূর্তি অনুষ্ঠানে করেছিলাম এবং এই জায়গায় আমি আপনাদের সাথে কথা বলেছি যারা ওই সময় ছাত্র ছিলেন। আমাদের আগে শুধু একটা ব্যাচ আছে, তাদের মধ্যে কিছু এখানে সালাউদ্দিন ভাই, ইকবাল ভাই, একরাম ভাই এরা উপস্থিত আছে। 20 বছরের যে কথাটা বারবার বাদ যাচ্ছে, সেজন্য আমি আপনাদের মাইকে জানিয়ে দিচ্ছি, এর আগে 20 বছর পূর্তি অনুষ্ঠানে আমি এখানে বলেছিলাম, ঠিক আছে। আর ডুপা 73 সেটা আমরা করে যাচ্ছি। সমস্ত ছাত্রছাত্রী যারা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের আছো এবং বড় ভাইরা আছেন, সবাইকে অনুরোধ, সারা বাংলাদেশে যেন সব ব্যাচের ডুপা প্রত্যেকটা ব্যাচের একটা সমিতি করা হয়, এজন্য আমি অনুরোধ জানাবো। আর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে যত ছাত্র আছে তার মাধ্যমে সারা বাংলাদেশে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন একটা সমিতি নামে একটা সমিতি করার জন্য সবাইকে আমি আহ্বান জানাচ্ছি। আমি শেষে আমার মৃত্যু নূর মোহাম্মদ মিয়ার নাম, যার মাধ্যমে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট এই দেশে যিনি প্রতিকৃত হিসাবে তার নাম বলা একান্তভাবে আমার প্রয়োজন, তাই নূর মোহাম্মদ স্যারকে স্মরণ করছি, আহসান আবুলকে স্মরণ করছি, ডক্টর মুফাজ্জলুল্লাহ করিমকে স্মরণ করছি, আসাদুজ্জামান স্যারকে স্মরণ করছি। সবার জন্য আমার শ্রদ্ধা ভালোবাসা। আজকে যারা অনুষ্ঠান আয়োজন করছে হয়তো সময় পাবো না, সবাই ব্যস্ত, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আবার আসছি। আমার নাম এস.এম. ফরিদউদ্দিন, 2য় ব্যাচ। ধন্যবাদ। ফরিদ ভাইকে অশেষ ধন্যবাদ। এবার আপনাদের সম্মুখে কিছু কথা বলবেন অ্যালামনিদের পক্ষ থেকে আমাদের এই অনুষ্ঠানের ওতপ্রোতভাবে যিনি সর্বতভাবে সাহায্য করেছেন, তাদের 2-3 জন আমাদের এখানে বক্তব্য রাখবেন। প্রথমে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি, কিন্তু উনি এসে এখনো পৌঁছেননি, আমাকে কথা দিয়েছেন উনি আসবেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরের মুখ্য সচিব জনাব শেখ ওয়াহিদুজ্জামান। যদি এসে থাকেন আমি তাকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি মঞ্চে এসে 2টি কথা বলার জন্য। এরপর আমি আমন্ত্রণ জানাবো আমাদের এই রিসেপশন কমিটির জয়েন্ট কনভেনার অ্যালামনিদের পক্ষ থেকে 2টি কথা বলার জন্য ফিনান্স ডিভিশনের অতিরিক্ত সচিব জনাব জালাল আহমদকে। এরপর অ্যালামনিদের পক্ষ থেকে আমি 2টি কথা বলার জন্য অনুরোধ জানাবো জনাব নাজনীন খালেক সুপ্তিকে। সম্মানিত চেয়ারম্যান মহোদয়, সম্মানিত প্রো ভাইস চ্যান্সেলর ঢাকা বিশ্ববিদ্যালয়, সভাপতি ডুপা, সম্মানিত শিক্ষক মণ্ডলী, প্রিয় সতীর্থবৃন্দ, আসসালামু আলাইকুম। এটি আমাদের জন্য নিঃসন্দেহে একটি অত্যন্ত আনন্দের উপলক্ষ। 1993 সনে 20 বছর পূর্তির পর এই 2013 সনে 40 বছর পূর্তি। আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আমার মনে পড়ছে যখন 1978 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, ঢাকা বিশ্ববিদ্যালয় লোক প্রশাসন বিভাগে, তখন আমরা যে উৎসাহ, যে আশা, যে উচ্ছ্বাস নিয়ে ভর্তি হয়েছিলাম, আমরা এখানে সকলকে একসঙ্গে দেখে আমার মনে হচ্ছে একটা পরিপূর্ণতা পেল। আমরা যখন এই আজকের এই অনুষ্ঠান আয়োজনে 40 বছর পূর্তি অনুষ্ঠানের আয়োজনে প্রস্তুতি শুরু করি, আমাদের একটু ভয় ছিল যে স্বল্প সময়ের প্রস্তুতিতে এই অনুষ্ঠানটি ভালোভাবে করা যাবে কিনা। আমরা আজকের উপস্থিতি দেখে, আজকের যে এর আগে যে রেজিস্ট্রেশনের হার দেখে, সকালবেলা র্যালিতে আপনাদের সাগ্রহ উপস্থিতি দেখে আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের সেই পরিশ্রম, সেই শ্রম এবং চেষ্টা সফল হয়েছে।
20 বছরের ব্যবধানে একটি বড় অনুষ্ঠান, হয়তো কিছু ভুল ত্রুটি রয়ে যেতে পারে, রয়ে গেছেও। তারপর আমরা সবাই যেহেতু সতীর্থ, সবাই এই বিভাগের ছাত্র হিসেবে গর্ববোধ করি। আমরা মনে করি এই ভুল ত্রুটি আমরা একইভাবে এই স্পোর্টিং স্পিরিট নিয়ে আমরা মেনে নিব। প্রচুর পরিশ্রম করেছেন এই 1.5 মাস ব্যাপী, তাদের সকলের পরিশ্রমের ফসল আজকে